কেমন হয় বলুন তো যদি বাসায় আপনি এত সুন্দর একটা পুডিং বানাতে পারেন। আজকে আমি শেয়ার করব আমি যেভাবে পুডিং বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখানে আমি প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ছোট কাপে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এ পর্যায়ে আমি ক্যারামেলটা রেডি করে ফেলেছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আমি জাল করে কমিয়ে নিয়েছি। পুরো দুধটা দেইনি। এবার আমি 4টা ডিম দিয়েছি। দুধের পরিমাণটা আপনারা দেখলেই বুঝবেন। এই পরিমাণ দুধের সাথে আমি 4টা ডিম দিয়েছি। একটা পুডিংয়ের জন্য 3 থেকে 4টা ডিমই এনাফ। এই পুডিংয়ের মেইন সিক্রেটটাই হলো ব্রেড। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেডটা দেওয়ার। এখানে চিনিটা আপনারা স্বাদ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 5 চামচ চিনি দিয়েছি। আর এখানে 2 পিস ব্রেড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স বা লেবুর রস কিছুই দেইনি। ব্রেডটা কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো দুধের সাথে। তারপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর দেখেন দুধের মিশ্রণটা কতটা ঘন হয়েছে। যেহেতু আমি ব্রেড ক্যারামেল পুডিংটা বানাচ্ছি, তাই আমি এখানে ব্রেডটা ইউজ করেছি। আপনারা চাইলে ব্রেডটা ইউজ না করলেও পারেন। অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়াটা এখানে বেশি ইম্পর্ট্যান্ট, না হলে এত পারফেক্ট হবে না। এবার আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এবার পুডিংটার উপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে নড়ে না যায়। এর উপরে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখেছি। 1 ঘন্টা পর দেখেন পুডিংয়ের ফাইনাল লুক। ছুরি দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা ইজিলি পড়ে যায়। আর এখন দেখেন আমার পুডিংটা এত মজা হয়েছে, আসলে পুডিংটা বলার বাহিরে। আর আমি যখন পুডিংটা কাটতে নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমি কি কেক কাটছি না পুডিং কাটছি। অনেক সুন্দর হয়েছে আর একদমই নরম হয়নি, একদম শক্ত হয়নি, অনেক সফট আর অনেক মজা হয়েছে পুডিংটা। বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আপনারাও এভাবে ট্রাই করবেন আপনাদের বাসায়। এই পুডিংটা আসলে অনেক মজা লাগবে আপনাদের কাছে। ইনশাআল্লাহ আশা করি আপনারাও ট্রাই করবেন। আর বাচ্চাদেরকে ওই পুডিংটা বানিয়ে দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।